এমন মায়া লাগে মারা সম্ভব না। এবার মায়ের সাথে আমার নবী চলে যাচ্ছে বাড়িতে। ছেলের দুঃখ দেখে মা অসুস্থ হয়ে গেছে আমিনা। 3 মাস পরে আমিনাও বিদায় হয়ে গেল। আবার আমি এখন মাও নাই বাবাও নাই। যখন বড় হলো নামাজের মাঝে বসে বসে মার কথা মনে হয়। হঠাৎ করে মসজিদে নববীর মাঝে বসে মা বাবার কথা মনে হয়ে গেছে। মা বাবার কথা মনে করে করে এমন কান্না কান্দে, চোখে চোখ নদী হয়ে গেছে। চক্ষু বন্ধ করে কান্দে আর কয় মা মা বাবা বাবা বলে কান্দে। আর রেখে বলে আল্লাহ গো, তুমি তো আমাকে সমস্ত নবীদের সর্দার করে পাঠিয়েছ। আমি দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। আমার মনে চায় আমার বাবার একটু দেখি, আমার মায়ের একটু দেখি। ও আল্লাহ, তুমি কি আমার বাপ মায়ের জীবিত করে দিবা? আমি 2 নয়ন ভরে আমার মা বাইরে দেখতাম। এমন কান্না 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 শেষ হয়ে গেছে। চক্ষু বন্ধ করে আমার নবী চক্ষু বন্ধ থেকে চক্ষুটাকে খুললেন। নজর করে দেখে বাবা আব্দুল্লাহ এবং মা আমিনা উভয়ে আমার নবীর সামনে বসে আছে। সুবহানাল্লাহ। তাহলে হযরত ঈসা নবী তার মাকে জীবিত করলে পারলো না, আমার নবী পারছে। সুবহানাল্লাহ। বাপ গলায় গলায় ধরলো, মায়ের গলায় গলায় ধরলো, বললো বাবা গো, আল্লাহ পাক আমার সামনে আমার তোমাদেরকে হাদিয়া দিল। তোমরা তো ওই সময়ে আমার দিন ইসলামকে তোমরা মানো নাই। তোমরা পুনরায় আমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তোমরা আমার এখন উম্মত হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কার নবীর পাওয়ার বেশি বলেন? কোন নবীর? আমার নবীর পাওয়ার। সংক্ষেপে আমি কয়েক মিনিটে আমার নবীর চেহারা বর্ণনা বলে দেই, যা পৃথিবীর কোনো নবীর চেহারার সাথে মিলে না। এটা সামাইলে তিরমিজির কথা। ইতালাআলাউ ওয়াজহুহু তালাআলু আল কামার ফি লাইলাতিল বাদর। আমার নবীর চেহারার দিকে তাকাইলে মনে হতো গোটা পূর্ণিমার চাঁদ আমার নবীর মুখের মাঝে এসে বিজলির মতো চকমকায়, চকমক করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের দিকে তাকালে দেখা যায় পূর্ণিমার চাঁদের মাঝে দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারার মাঝে কোনো দাগ নাই। ইজা তাকাল্লামা রুইয়া কাল নূর ইয়াখরুজু মিন সানায়াকুম। আমার নবী যখন কথাগুলি বলতেন তার দাঁতের ভিতর থেকে নূরগুলি বের হয়ে জমিনের মাঝে পড়ে যেত। ইদা মাশায়াতাকাফাউ কান্নামা ইয়ানহাতু মিন সাবাব। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন মনে হতো ফলের ভারে বৃক্ষের শাখায় একটু একটু দুলে। সুবহানাল্লাহ। শারুন আজিমুল জুম্মাতি লা সাহামাতে উজনাই। তার চুলগুলি ছিল বড় বড়, যখন হাঁটতেন চুলগুলি একটু একটু দুলতেন। শারুন ইয়াদরিবু মানকিবাইহি। তার চুলগুলি কাঁধ পর্যন্ত ছিল। শারুন ইলা নিসফি উজনাইহি। কানের নতি পর্যন্ত ছিল। ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি আশরুনা শারাতান বাইদান। তার চুল এবং দাড়ি মুবারকের মাঝে 20টা পাকা চুল ছিল। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হওয়ার কথা না, কারণ এই নবীটাকে তো আমরা দেখি নাই। এই নবীর বর্ণনা শুনতেছি, কষ্ট পাওয়ার তো কথা না। একটা আমল শিখিয়ে দিব, যদি আমলটা করতে পারেন ঘুমের ঘরের স্বপ্নে আমার নবীর সাথে দেখা হয়ে যাবে। হয়তো আমি অনেক জায়গায় বলেও ফেলেছি, যাকে আমি আবার বলবো। আমার ভাইয়েরা, আমার নবী চুল কয়েকটা পাকা। হযরত আবু বকর ডেকে বলে, গো আল্লাহর নবী, আপনি তো চুলগুলি সাদা সাদা দেখা যায় 20টা চুলের মতো। আল্লাহর হাবিব ডেকে বলে, আবু বকর রে, যখন আমার উপর হুদ সূরা আযাবের সূরাগুলি নাজিল হতে লাগলো, আযাবের ভয়ে আমার এই চুলগুলি পেকে গেছে। আর আমার আপনার অবস্থা কি হবে? আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসিরে কাশফের প্রণেতা,
উনি বলেন, আমি সন্ধ্যার আগে একটা লোকের সাথে দেখা হলো, লোকটার চুলগুলি সবগুলি চুলদারি কাঁচা। আমি যখন ফজরের নামাজ পড়লাম, সূর্যের আলোতে দুনিয়া ফর্সা হলো, দেখলাম তার সবগুলি চুলদারি সাদা হয়ে গেছে। বললাম, বাজান আমি দেখলাম গতকালকে চুলদারি কাঁচা, আজকে দেখি কেন সাদা হলো কেন? লোকটা ডেকে বলেন, ও আল্লাহর আলেম, হে আল্লাহর ওলি জামাকশারি, আজকে যখন আমি ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে আমি জাহান্নাম দেখেছি। জাহান্নামের ভিতর কিভাবে শাস্তি হয় আমি দেখেছি। আমি যখন ঘুম থেকে সজাগ হইলাম, জাহান্নামের আযাবের ভয় আমার ব্রেনের ভিতরে ঢুকে গেছে, কাজে জাহান্নামের ভয়ে আমার কালো কালো চুলদারি পেকে গেছে। ভাইরা আমার, চুল দাড়ি কয়েকটা পাকা ছিল আমার নবীর কপালের দিকে তাকালে কেমন লাগতো? ওয়াসিউল জাবিন কান্নামা সিগা মিন ফিদ্দাতিন, তার কপাল মুবারক ছিল একটু প্রশস্ত, মনে হতো এই মাত্র কাঁচা রূপা দিয়ে কপাল মুবারকের মাঝে ঢালাই দেয়া হয়েছে। আজাজুল হাওয়াজিব, চোখের ভ্রু ছিল ঘন এবং চিকন। আমাদের মেয়েরা বিউটি পার্লারে যায় ভ্রুটাকে চিকন করার জন্য, কেন? যাতে মায়া লাগে, ঠিক না বেঠিক? যেন ভালো লাগে, দেখতে মায়া লাগে। আমার নবীর ভ্রু দুটা ছিল যুগল, চিকন চিকন, সাওয়াবিগো গাইরা কারণিন, একেবারে মিলিত ছিল না, দেখতে বড় সুন্দর লাগতো। আদাজুল আইনাইন, চোখের মনে ছিল ঘন কালো, সামাদুল আইনাইন, একটু কালো ছিল। আকাহালুল আইনাইন, আমার নবীর চোখে সুরমা না দিলেও সুরমা দেওয়ার মতো মনে হতো। আহদাবুল আসফার, আহমারুস সাবাতাইন, ঠোঁটের দিকে তাকাইলে মনে হতো লাল গোলাপের পাপড়িগুলি মুখের মাঝে ফুটে আছে। গোলাপের পাপড়ির মতো ছিল তার ঠোঁট। আহদাবুল আসফার, চোখের পলক ছিল লম্বাটে, লম্বা লম্বা ছিল, আহারে ঘন ছিল, বাঁকা ছিল। চোখের পলকের দিকে, চোখের দিকে তাকাইলে এমন মায়া লাগতো, মনে হয় কলিজা ছিঁড়ে যাবে। এত সুন্দর ছিল সেই মানুষটা। কানা মুতাবাসসিমান লাইমান, সব সময় মুস্কি হাসতো। 7 দিন ধরে পেটের মাঝে খানা নাই, কিন্তু মুখের মাঝে মিষ্টি হাসি। পেটের মাঝে পাথর বেঁধেছে, কিন্তু মুখের মাঝে মিষ্টি হাসি। সংক্ষেপে একটা কথা বলে দে আমি আমার ভাইরাম। একজন সাহাবী নাম ছিল হযরত আবু আইয়ুব আনসারী। ডেকে বলেন, নবী গো, আপনি আমার বাড়িতে আজকে মেহমান হবেন। আহা, মেহমান! হ্যাঁ, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান, আমার নবী আল্লাহর মেহমান। উনি তো আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান যাচ্ছে আইয়ুব আনসারীর বাড়িতে। আইয়ুব আনসারী বড় ধনী লোক ছিলেন, ধনী সাহাবী ছিলেন। খেজুর গাছ থেকে কাঁচা পাকা আধা পাকা খেজুর এনে দিলেন। দেখে বলো, ও নবী, ও আল্লাহর বন্ধু, আপনি আমার খেজুর বাগানের খেজুর খান। কেন রে আইয়ুব আনসারী এরকম রিকোয়েস্ট করছো? আইয়ুব আনসারী বলে, নবী গো, আপনি যেই গাছের খেজুর খাবেন সেই গাছেই বরকত হবে। নবীজি এক কাঁচা খেজুর খান, পাকা খেজুর খান, আধা পাকা খেজুর খান, সব খেজুর খান। আমার নবী খেজুর খায় না, বেশি বলা তো আবার বেয়াদবি। আইয়ুব আনসারী ডেকে বলে, নবী গো, তাহলে মনে হয় আপনি ভুনাগ্রস্ত রুটি খাবেন। আমার নবী কিছু বলে না, সাথে সাথে ভুনাগ্রস্ত রুটির ম্যানেজ করা হলো, কিন্তু আমার নবী খায় না। বারবার বলে, ও গো নবীজি, আপনি খান, আপনি আল্লাহর মেহমান, আমার বাড়িতে আপনি এসছেন। আমার নবী খায় না। হযরত বেলালকে ডেকে বলে, আমার বেলাল রে, তোমাকে একটা কথা বলি। বলে, কি কথা? এই যে দেখো ভুনাগ্রস্তগুলি আর রুটিগুলি এবং কাঁচা এবং পাকা খেজুরগুলি একটা পাতিলের মাঝে নাও, তুমি একটু আমার বাড়িতে চলে যাও। কেন গো নবীজি? আমার ঘরের মাঝে আমার মা ফাতিমা আজকে 5 দিন ধরে খানা খায় না। কিভাবে আমার হাসান হুসাইন, আমার ফাতিমা ছাড়া আমি খানা খাবো? আমি এমন পাশাল বাবা নই, আমার সন্তান ছাড়া, আমার নাতিদের ছাড়া আমি খানা খাবো? 5 দিন ধরে খানা খাই না, কিন্তু তার মুখের মাঝে মুচকি হাসি।
আমার ভাইরা, আইয়ুব আনসারী ডেকে বলে, আগা নবীজি, আপনি 7 দিন ধরে খানা খাল্লাম, কিন্তু আপনার মুখের মাঝে তো মিষ্টি হাসি। আল্লাহর হাবিব ডেকে বলে, আইয়ুব আনসারী রে, আমাকে আল্লাহ পাক তাম পৃথিবীর মডেল করে পাঠিয়েছে। আমি যদি পেট ভরে ভরে খানা খাই, কিন্তু যারা ক্ষুধার্ত থাকবে তারা বলবে দিনের নবী ক্ষুধার জ্বালা বুঝবে কিভাবে। আমার নবী ডেকে বলে, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আমাকে এতিম করে পয়দা করেছে, তোমরা কি জানো কেন? দুনিয়ার কোনো এতিম যেন না বলতে পারে মুহাম্মদ আমিন এতিমের যন্ত্রণা বুঝবে কিভাবে, উনি তো এতিম ছিলেন না। আনা সাইয়্যিদুল আইতাম ওয়াল মাসাকিন, তামাম দুনিয়ার সমস্ত এতিমদের সর্দার করে আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি। আল্লাহ বলে দিলেন, ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমি শেষ করে